এখন আমরা হাইড্রোকার্বনের নাম বের করা শিখব। হাইড্রোজেন এবং কার্বনের সমন্বয়ে গঠিত যৌগকে হাইড্রোকার্বন বলে। জৈব যৌগ দুই ধরনের, একটা হচ্ছে মুক্ত শিকল আর একটা বদ্ধ শিকল। মুক্ত শিকলটাকে বলা হয় এলিফ্যাটিক যৌগ আর বদ্ধ শিকলটাকে বলা হয়, একটা হচ্ছে মুক্ত শিকল বা এলিফ্যাটিক যৌগ আর একটা বদ্ধ শিকল বা অ্যারোমেটিক যৌগ। অ্যারোমেটিক যৌগ আবার দুই ধরনের, একটা কার্বোসাইক্লিক আর একটা হেটেরোসাইক্লিক। এখন আমরা এলিফ্যাটিক যৌগের নামকরণ করা শিখব। এলিফ্যাটিক যৌগ দুই ধরনের, একটি সম্পৃক্ত যৌগ আর একটি অসম্পৃক্ত যৌগ। এখন এখানে যে অ্যালকেনটা হচ্ছে সম্পৃক্ত, আর অ্যালকিন এবং অ্যালকাইন এই দুটো অসম্পৃক্ত যৌগ। অ্যালকেনের মধ্যে কার্বনের মধ্যে একক বন্ধন থাকে, অ্যালকিনের মধ্যে কার্বনের দ্বিবন্ধন থাকে, আর অ্যালকাইনের মধ্যে কার্বন সেগুলোর মধ্যে ত্রিবন্ধন থাকে। সি কার্বনের মধ্যে একক বন্ধন, আর এখানে কার্বনের মধ্যে দ্বিবন্ধন, আর অ্যালকাইনের মধ্যে কার্বনের ত্রিবন্ধন। নামকরণের পূর্বে আমাদের প্রথমে শব্দমূল জানতে হবে। যদি কার্বন সংখ্যা 1 হয় তাকে আমরা মিথ বলি, কার্বন সংখ্যা 2 হলে তাকে ইথ বলি, 3 হলে প্রোপ। তাহলে মিথ, ইথ, প্রোপ, বিউট, পেন্ট, হেক্স, হেপ্ট, অক্ট, নন, ডেক। আমরা এই 10টা শব্দমূল মুখস্থ করব, আর পাশাপাশি এই কার্বন সংখ্যাটা মনে রাখবো। যেমন কার্বন সংখ্যা 9 হলে তাকে আমরা নন বলি, 10 হলে ডেক। এখন আমরা অ্যালকেনের নামকরণ করব। অ্যালকেন নামকরণ লেখার সময় আমাদের শব্দের শেষে ANE লিখতে হবে, এন। তাহলে অ্যালকেনের ক্ষেত্রে নামের শেষে ANE হবে বা এন হবে। তো আমরা মিথের সাথে শুধু এন যোগ করে দেব, তাহলে এটা হবে মিথেন। এখানে ইথের শেষে এন যোগ করে দেব, তাহলে এটা হবে ইথেন। কার্বন সংখ্যা 2 হলে ইথেন হবে, আর এটা হবে প্রোপেন, বিউটেন। কার্বন সংখ্যা 5 হলে হবে পেন্টেন, হেক্সেন, হেফটেন, অকটেন, ননেন, এটা হবে ডেকেন। তাহলে আমরা অ্যালকেনের নামের শেষে শুধু এন যোগ করে দিলে, তাহলে আমরা এখানে যে শব্দমূল আছে শব্দমূলের শেষে যদি এন যোগ করে দিই তাহলে আমরা অ্যালকেন পাবো। অ্যালকেনটা বের করার জন্য আমরা এই সূত্রটা মনে রাখবো যে CnH2n+2। সি হচ্ছে কার্বন আর এইচ হাইড্রোজেন, আর এন হচ্ছে কার্বন সংখ্যা। এখানে কার্বন সংখ্যা অ্যালকেনের ক্ষেত্রে কার্বন সংখ্যা যত হবে, হাইড্রোজেন সংখ্যা কার্বন সংখ্যা দ্বিগুণের থেকে 2 বেশি হবে। তাহলে প্রথম ক্ষেত্রে এখানে মিথেনের ক্ষেত্রে কার্বন সংখ্যা 1, তাহলে আমরা এখানে এনের পরিবর্তে আমরা অন লিখব, আর এইচ এখানে এনের পরিবর্তে অন লিখলে 2 × 1 + 2, তাহলে H4। তাহলে আমাদের মিথেনের সংখ্যা CH4। এখন ইথেনের ক্ষেত্রে এনের মান 2, এখানে বসাবো C2H। এখানে 2 বসালে 2 আর 2 4 + 2, তাহলে হবে 6। তার মানে কার্বন সংখ্যা যত হবে হাইড্রোজেন সংখ্যা তার দ্বিগুণের থেকে 2 বেশি হবে। তাহলে এটা হবে 3, 3 আর 3 6 আর 2 8 হবে। এটা হবে বিউটেন হবে C4H10, পেন্টেন হবে C5H12, C6H14, C7H16, C8H18, C9H20, C10H22। এভাবে আমরা অ্যালকেনের সংকেত লিখব। আমরা অ্যালকিন লিখব। অ্যালকিনের নামের শেষে ইন কথাটা থাকবে, IN। যেমন এখানে শব্দমূলের সাথে শুধু ইন যোগ করে দেব। যেমন এখানে মিথ আছে, এখানে হবে মিথেন। কিন্তু অ্যালকিনের ক্ষেত্রে কার্বন সংখ্যা 1 সম্ভব না, আর অ্যালকাইনের ক্ষেত্রেও 1 কার্বনের যোগও সম্ভব না। সেজন্য প্রথম গড়ে কিছু হবে না, প্রথম গড়ে কিছু লিখব না। এখানে অ্যালকিনের ক্ষেত্রে এখানে 2টা কার্বন দরকার, কিন্তু একটা কার্বনে তো যৌগ গঠন সম্ভব না। এখানে ঠিক একই, এখানে 2টা কার্বন দরকার, একটা কার্বনে যৌগ গঠন সম্ভব না। এখানে 2 নম্বর ঘর থেকে শুরু হবে, এখানে কার্বন সংখ্যা 2 থেকে কাউন্ট হবে। তাহলে এখানে হবে, এটাকে আমরা লিখতে পারি
এখানে কিন্তু মিথিন সম্ভব না। ইথ, প্রথমে ইথ লিখবো, তারপর শব্দের শেষে ইন যোগ করে দেবো, তাহলে হবে ইথিন। এটা হবে প্রোপিন, শব্দের শেষে শুধু ইন যোগ করে দেবো, এটা হবে বিউটিন। 5 কার্বন হলে পেন্টিন, 6 কার্বন হলে হেক্সিন, 7 কার্বন হলে হেফটিন, অকটিন, ননিন, ডেকিন। এখন আমরা সংকেত লিখব, এগুলো যৌগের সংকেত লিখব। এখানে সংকেত লেখার নিয়ম হচ্ছে, এগুলো সংকেত লেখার জন্য এই সূত্রটা মনে রাখবো, CnH2n। কার্বন সংখ্যা যত হবে হাইড্রোজেন সংখ্যা তার দ্বিগুণ। কার্বন সংখ্যা যদি 2 হয় তাহলে হাইড্রোজেন হবে 4টি। তাহলে আমাদের এখানে কার্বন 2 থেকে কাউন্ট হবে, C2, তাহলে H হবে 4, 2 এর সাথে 2 গুণ করলে 4। এখানে N হচ্ছে কার্বন সংখ্যা। কার্বন সংখ্যা 3 হলে যোগট হবে C3H6, C4H8, C5H10, C6H12। তার মানে কার্বন সংখ্যা যত হবে হাইড্রোজেন সংখ্যা তার দ্বিগুণ। এটা হচ্ছে অ্যালকিনের নিয়ম। হ্যাপটিনের সংখ্যা C7H14, C8H16, C9H18, C10H20। এখন আমরা অ্যালকাইনের নামকরণ করা শিখব। প্রথমে আমরা শব্দমূল লিখব। অ্যালকাইনেরও কিন্তু প্রথম শ্রেণী, অ্যালকাইনেরও প্রথম কার্বনের কোনো যৌগ নেই, কারণ মিথাইন সম্ভব না, কারণ এখানে আমাদের 2টা কার্বন দরকার, যৌগ গঠন করতে হলে 2টা কার্বন লাগবে। এটা হবে, আর এখানে নামের শেষে আমাদের আইন কথাটা থাকবে, আইন, অ্যালকাইন, আইন। তাহলে আমাদের এটা হবে, যৌগটা হবে ইথাইন, শব্দের শেষে আইন কথাটা থাকবে। প্রোপাইন, বিউটাইন, এটা হবে পেন্টাইন। 6 কার্বন হলে হেক্সাইন, 7 কার্বন হলে হ্যাপটাইন, 8 কার্বন হলে অকটাইন, 9 কার্বন হলে ননাইন, 10 কার্বন হলে ডেকাইন। হ্যাঁ, অ্যালকাইনের সংকেত মনে রাখার জন্য আমরা এই সূত্রটা মনে রাখবো। এখানে কার্বন সংখ্যা যত হবে হাইড্রোজেন সংখ্যা তার দ্বিগুণের থেকে 2 কম হবে। আমাদের এই অ্যালকাইনের সংকেত আর অ্যালকেনের সংকেত আর অ্যালকাইনের সংকেত কিন্তু একই। এখানে শুধু এখানে 2 এর সামনে প্লাস হবে আর এখানে 2 এর সামনে মাইনাস হবে। হাইড্রোজেন সংখ্যা হবে কার্বন সংখ্যা দ্বিগুণের থেকে 2 কম, C2। তাহলে এখানে যদি 2 বসাই n এর মান, তাহলে 4 থেকে 2 বাদ, তাহলে হবে H2। এটাকে আরেকটা নামে ডাকা হয়, এসিটিলিনও বলা হয়, ইথাইনকে এসিটিলিনও বলা হয়। এটা লোহা কাটার ক্ষেত্রে ব্যবহার করা হয়। আর প্রোপাইন, তাহলে এটা হবে C3H হবে 3 দুগুণে 6, 6 থেকে 2 বিয়োগ, তাহলে 4, C4H 4 দুগুণে 8, 8 থেকে 2 বাদ, তাহলে 6, C5H8, এটা দ্বিগুণের থেকে 2 কম, তাহলে C6H10, 6 দুগুণে 12, 12 থেকে 2 বিয়োগ 10। হ্যাপটেন হবে C7H12, অকটেন হবে C8H14, আর ননাইন হবে C9H16। কার্বন সংখ্যা 9টি আর হাইড্রোজেন সংখ্যা 16টি। আর ডেকাইন হবে C10H18। তো এখানে অ্যালকেনটা হচ্ছে সম্পৃক্ত জৈব যৌগ, আর অ্যালকিন আর অ্যালকেনটা অসম্পৃক্ত জৈব যৌগ। এই চারটা মনে রাখার জন্য আমাদের এই শব্দমূলটা ভালোভাবে মুখস্থ রাখবো। তাহলে অ্যালকিন এবং অ্যালকাইনের সংখ্যাটা মনে রাখবো, আর এখানে সিরিয়ালি কার্বন সংখ্যাটা মনে রাখবো, আর শব্দমূলটা মনে রাখবো। তাহলে আমরা সহজে এই সংকেতগুলো বের করতে পারবো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন আর বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন।